সিতো কারাতে জাপানের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট প্রশিক্ষণ, যা শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার জন্য সহায়ক। রংপুর বিভাগীয় সিতো কারাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে গেল দিনাজপুরে। জেলার জিমনেশিয়ামে রংপুর বিভাগের ৮ জেলার ৫০ জন প্রশিক্ষণার্থী ২ দিন ব্যাপী ড্যান গ্রেডিং ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। মূলত প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের দেখে অনুপ্রাণিত হয়েই তারা এসেছেন প্রশিক্ষণ নিতে। কারাতে প্রশিক্ষণটা এমন একটা প্রশিক্ষণ যেখানে বিপদ থেকে উদ্ধার হওয়ার ক্ষেত্রেও কাজে লাগে এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য কাজে লাগে। মার্শাল আর্ট থেকে আমাদের মন ভালো থাকে, আমাদের শরীর ভালো থাকে এবং পরিশেষে আমাদের যে সফলতা সেটা আসে। খালি হাতে আত্মরক্ষার কৌশল, তো আমরা যেগুলো আর কি করতেছি সব তো আমরা আমাদের ব্রেনে নিচ্ছি। স্বপ্ন হচ্ছে যে আমি কারাতের মধ্যে ব্ল্যাক বেল্ট নেওয়ার ইচ্ছা। টানা ৩ বছর প্র্যাকটিসের পর আজকে নিজের স্বপ্ন পূরণ করার জন্য এখানে আসছি। আমার মেয়েকে এখানে দিয়েছি যাতে সে সম্পূর্ণভাবে নিজের স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং তাকে যেন অন্য কারো সাহায্যের প্রয়োজন না হয়। সমাজে প্রতিটা শিশুরই ছেলে মেয়ে উভয়েরই কারাতে প্রয়োজন। কারাতে প্রশিক্ষণ শারীরিক সক্ষমতা বাড়াবে এবং মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। জাতীয় পর্যায়ে যে খেলাগুলো হবে আমাদের জন্য রেজাল্ট যেন আসে, আমাদের যে ছেলেমেয়েদেরকে দিয়ে আমরা কারাতে যেন আরও অগ্রসর করে নিয়ে যেতে পারি, যার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমাদের এটার আমরা আয়োজন করেছি। এই রেজাল্ট কিন্তু এখানে দেওয়া হবে না, ইনারা ঢাকা যাওয়ার পর এইখান থেকে তারপর কারা পাস করছে, কারা ফেল করছে, কে কত মার্কস পেয়েছে, এই বিষয়গুলো অবগত করা হবে এবং তারা তারপর বেল পাবে এবং সার্টিফিকেট পাবে। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় তৃণমূল পর্যায়ে কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। এই গেমসটাকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি দেশের সব জায়গাতে, তাহলে আমাদের যুব সমাজ মাদক থেকে মুক্ত হবে, আমাদের শিশুরা সুস্থ সবল দেহে বড় হবে এবং সর্বোপরি দেশ সম্ভাবনাময় কারাতে খেলোয়াড় পাবে। দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ২ দিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শেষে জেলা প্রশাসক রফিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। সময় সংবাদ, দিনাজপুর।